ছোট্ট বন্ধু কি অবস্থা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের এই ফাঁকা সময়টাতে একটু ট্যুর দেওয়াই যেতে পারে। প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে আমরা রওনা হলাম হরিরামপুরের উদ্দেশ্যে। ঈদের ছুটি ছাড়া সাধারণত সবাই একত্রিত হওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। আমরা মানিকগঞ্জ থেকে বেতিলা হয়ে বালিরটাক দিয়ে হরিরামপুর যাব আজ। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায়। ঈদের ছুটিতে রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা ছিল, যার কারণে আমরা বাইক চালাচ্ছিলাম পুরাই কুল মোডে। চলে আসলাম বালিরটেক ব্রিজে। যাত্রা বিরতি শেষ করে আমরা পৌঁছে গেলাম বলরা বাজারে। সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। আমরা এসেছিলাম মুরগির গোশত কেনার উদ্দেশ্যে, কিন্তু এখানে যে দাম দেখতে পেলাম তা দেখে আমরা চিন্তা করলাম বাইরে থেকে নিলে আমাদের অনেকটাই সাশ্রয়ী হবে। যার কারণে সুপার শপ থেকে বেরিয়ে সোজা চলে আসলাম লোকাল বাজারে। মুরগি কেনার ঝামেলা শেষ করে আমরা পুনরায় সুপার শপে গেলাম এবং সেখান থেকে ফ্রোজেন পরোটা কিনে আমরা আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু আমরা হরিরামপুরের চরের উদ্দেশ্যে রওনা হয়েছি, সেই হিসেবে আমাদের অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। আর কিছুদিন আগে বৃষ্টি নেমেছিল, তার কাদা পানি জমে আছে রাস্তার মাঝে। বাইক নিয়ে কেউ খুব সহজেই কাদা পানি অতিক্রম করছিল, কেউ আবার ঠিকই ফেসে গিয়েছিল মাইনকার চিপায়। ওই দেখো। যাই হোক, বাধা বিপত্তি অতিক্রম করে গ্রামের মেঠো পথ ধরে যেতে যেতে আমরা উপভোগ করছিলাম সুন্দর কিছু মুহূর্ত। পথিমধ্যে বড়ই গাছ দেখে কেউ আর জিহ্বার পানি আটকে রাখতে না পেরে সোজা বড়ই গাছ থেকে বড়ই পাড়তে শুরু করে দিল। চরের ফসলি জমির মাঝখান দিয়ে রাস্তা, সবাই বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল। বলতে বলতে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে এসে পৌঁছে গিয়েছি। হারুকান্দি ইউনিয়ন, গ্রামের নাম চরকান্দি। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা ঘোরার উদ্দেশ্যে যে হরিরামপুরের যে মিনি অ্যামাজনে আসলাম, জায়গাটা আপনার কাছে কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ, জায়গাটা দেখতে অনেক সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ অনেক ঠান্ডা এবং খুব সুন্দর একটা পরিবেশ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এদিকে এই মৃদুলের কাছ থেকে একটু আমরা অনুভূতিটা জানার চেষ্টা করি। হাই মৃদুল, কি অবস্থা? হ্যাঁ, হাই, আলহামদুলিল্লাহ ভালো। এই যে তোমাকে যে নিয়ে আসলাম, এই জায়গাটা কেমন লাগলো? হরিরামপুর এত সুন্দর একটা অ্যামাজন খ্যাত একটা জায়গা, এটাতে শুনছি ভাইরাল হয়েছে জায়গাটা, মানুষজন ঘুরতে আসে অনেকেই। তোমার এখানে এসে কেমন লাগছে? এখানে আসার পথে আমার এক্সপিরিয়েন্স হলো তো অনেক কষ্ট হয়েছে আসতে, কিন্তু আসার পর মনে হচ্ছে যে সত্যি আমরা একটা অ্যামাজন বনে আসছি। তো আমরা হয়তো আমাদের ওই সামর্থ্য নাই যে আমরা সেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অ্যামাজন বনে যাব, কিন্তু এখানে এসে সেই প্রাকৃতিক, তুমি একটু ক্যামেরা দেখাও না কেন? হ্যাঁ, দেখো এত সুন্দর একটা নদী, পদ্মা রিভার। তো আমরা এই পদ্মা রিভারের পাশে আসছি, তো এসে অনেক ভালো লাগতেছে। তো এতক্ষণ যে আমরা কষ্ট করছি সেই কষ্ট দূর হয়ে গেছে আমাদের এখানে এসে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। এই ভাইয়ের কাছ থেকে একটু মতামত নেই। খুব ভালো একটা জায়গা আসছে আমরা। এখানে যদি কেউ না আসে, এটা পরিবেশ বুঝতে পারবো না। আমরা আশা করি যে অনেকজন আসুক এই জায়গায়, আসলে এটা পরিবেশটা দেখুক, কি সুন্দর পরিবেশ। শুরু হয়ে গেল আমাদের রান্নাবান্নার কাজ। বন্ধুরা, এই যে কলা পাতা কেটে নিয়ে আসলাম, পাটি আনতে ভুলে গিয়েছি, যার কারণে কলা পাতা দিয়ে এই পাটির কাজ চালিয়ে নেবো ইনশাল্লাহ। কলা পাতাগুলোকে আমরা সুন্দর করে বিছিয়ে নিলাম, কারণ প্রায় 4-5 ঘন্টার সময় আমাদের এখানে থাকতে হবে। এই যে ব্রয়লার মুরগি দেখছেন, নিজ হাতে পরিষ্কার করছি, আর নিজ হাতে রান্না করবো। বন্ধু বান্ধব আছে, ওদের সহযোগিতা নিব। আর বারবিকিউ করতে গেলে এগুলো নিজেদেরই করতে হয়, এর ভিতরে একটা অন্য রকমের আনন্দ আছে। এই যে বন্ধুদেরকে একটু দেখাও, এই তোমরা কি? হ্যাঁ, ওরা আছে সাথে। হ্যাঁ, কোনো প্যারা নাই। এই নদীর পানিতে এই মাংসগুলোকে আমরা পরিষ্কার করব। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতায় সবাই অংশগ্রহণ করছে। আসলে এটা যে কি লেভেলের একটা ফিল, এটা যে আমিও বুঝতেছি এবং আমার সঙ্গে যারা এসেছে তারাও আশা করি বুঝতে পারতেছে। এই যে আমাদের বারবিকিউ করার জন্য কয়লা ঢালা হচ্ছে আমাদের প্রায়। ঠিক আছে, এই দেখেন কিন্তু বারবিকিউ করার বোতল দিচ্ছে। আমরা গিয়ে প্রথমে কিছু ভুট্টা পুড়ে নিয়েছি, কারণ সবাই টুকটাক ক্ষুধার্ত ছিল। চুলার কয়লাগুলো ভালো করে আগুনে জ্বালিয়ে নেওয়ার পর আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিলাম। বাসার বাহিরে গিয়ে কোথাও বারবিকিউ করা, এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা। পরিবেশটা ছিল অত্যন্ত সুন্দর।
যার কারণে কোনো প্রকার ক্লান্তি আমাদের কাবু করতে পারেনি। দেখেন ফ্রেন্ডস, এখানে খাবারের খুব সংকট পড়ার কারণে কি কামড়াকামড়ি চলছে খাবারটা নিয়ে। এই দেখেন দেখছেন অবস্থা, এগুলো খাবারের সংকটের কারণে কামড়াকামড়ি করছে। গুড, খাওয়া আমারটা কোথায় আমার বাকি দেখো জাহাঙ্গীর ভাই কেমনি গেল। বারবিকিউ চুলায় আগুন টিকিয়ে রাখতে হলে ক্রমাগত বাতাস করতে হয়, আর এজন্য আমরা একের পর এক হাত বদল করে ক্রমাগত বাতাস চালিয়ে যাচ্ছিলাম। রান্না বান্না শেষ, সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে। সব কিছুরই একটা শুরু এবং শেষ রয়েছে, সেই হিসেবে আমাদের আজকের ট্রাভেলেরও প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আসলে ইচ্ছে থাকলেই অনেক শর্টকাটে অনেক সুন্দর কিছু মুহূর্ত আবিষ্কার করা যায়, এর জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না।